হযরত জাকারিয়া এই মেয়েকে দেখভাল করতেন। হযরত জাকারিয়া এই মেয়েটার দেখভালের দায়িত্ব নিছেন। এই মেয়েটার ঘর, যে ঘরে মেয়েটা হযরত মারিয়াম থাকেন, এই ঘরে যখনই হযরত জাকারিয়া প্রবেশ করেন তখনই দেখেন মেয়ে হইলে কি হইব, আল্লাহর লগে খাতির মেলা, আল্লাহর সাথে খাতির অনেক ভালো। সব মহিলা একরকম না। মহিলা যদি আবেদা, সালেহা, কানেতা, জাহেদা, মুমিনা, আশিকা হয়, তো মেয়ে হইল তার সাথে আল্লাহর সাথে খাতির। হযরত জাকারিয়া হযরত মরিয়মকে খাবার দেওয়ার জন্য যখন ঘরের ভেতরে যায়, দেখে সেখানে আঙ্গুর পড়ে রয়েছে, দেখে সেখানে অমৌসুমী ফল পড়ে আছে। জিজ্ঞাসা করেন, মারিয়াম, তোমার এই কামরার চাবি থাকে আমার কাছে, আমি ছাড়া কেউ তোমার দেখভাল করার অধিকার আল্লাহর পক্ষ থেকে নাই, কিন্তু আমি তোমাকে খালি ঘরে রেখে যাই, সুন্দর সুন্দর ফল হিসাব পাই, এগুলো দেখে। হযরত মারিয়াম বলে, হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সরাসরি আমার জন্য পাঠায়। আল্লাহু আকবার। হযরত জাকারিয়ার মাথা খুলছে, মৌসুম ছাড়া ফল যদি এখানে দেওয়া যায়, যৌবন ছাড়া সন্তান তাইলে আমারে দিবা না কেন? এবার এই মিহরাবের ভিতরে সেজদা দিয়া কয়, আল্লাহ তাইলে আপনি আমাকে একটা সন্তান দেন, আমাকে নির্বংশ ছাড়বেন না। রব্বি লা তাযারনি ফারদা, ওহে আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না, দুনিয়াতে আমার বংশে পয়গম্বর দান করেন, আমার নাজাতের উসিলা সন্তান দান করেন। হয় হযরত ইমরানের বিবি বাচ্চা প্রসব করে দোয়া করছে, আল্লাহ ঠিক আছে দিয়াই যেহেতু দিছেন মাইয়া, এটাকে শয়তান থেকে হেফাজত করেন, আর এইটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। তো আল্লাহ তাআলা শুধু কবুল করেন নাই, বিকবুলিন হাসান, উত্তম কবুল করেছেন। উত্তম কবুল কিভাবে করলেন? যে মেয়ের তহারাতের দায়িত্ব আল্লাহ নিলেন, এবং আল্লাহ তাআলা এই মেয়ের পেট থেকেও পৃথিবীর এক ঐতিহাসিক পয়গম্বর পাঠানোর ফয়সালা আল্লাহ তাআলা মার দুয়ার বরকতে নিয়ে নিলেন। যার পেট থেকে নবী আসবে তাকে কি যেখানে সেখানে লালন পালন করা যায়? এবার তাকে লালন পালনই বা করবে কে? তাইলে তাকে লালন পালনও তো একজন নবী দিয়েই করতে হয়, করা উচিত। এবার আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর লটারি মারো, লটারি, সবাই কাস্টমার, কলম ফেলতে বলো, নদীতে কলম ফেলতে বলো, যার কলম ভাসে থাকবে আর যার কলমের পিন উপরের দিকে থাকবে, যার কলম ভেসে থাকবে এবং কলমের আগাটা উপরের দিকে থাকবে, সে এই মারিয়ামকে লালন পালন করবে। তাও কোন কলম? উপন্যাস লেখার কলম না, কারণ সব কলম দিয়ে ভালো কাম হয় না। কোন কলম? ইমরান আলাইহিস সালামের বংশের ভেতরে যারা তাওরাতের লেখক আছে, যাদের কাছে তাওরাত লেখার কলম আছে, শুধুই মাত্র এই তাওরাতের লেখকরাই, আসমানি কিতাবের লেখকরাই কেবলমাত্র মরিয়মের কফিল হিসেবে, মরিয়মের অভিভাবক হিসেবে তারা নমিনেশন পাবে। পাস করবে কে সেটাও ফয়সালা হবে কার? আল্লাহর। এবার তাওরাত যারা লিখত তৎকালীন সময়ে, এই সব যার যার তাওরাত লেখা কলম লয়ে আইছে, এই তাওরাত লেখকদের ভেতরে হযরত জাকারিয়াও একজন, তার কাছেও তাওরাত লেখার কলম একটা আছে। সবাই মিলে কলম ফালাইছে পানি, আল্লাহ তাআলা সবার কলম ডুবাইয়া দিছে, কিন্তু হযরত জাকারিয়ার কলমকে আল্লাহ তাআলা ভাসাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার হযরত জাকারিয়া এই মেয়েকে দেখভাল করতেন। হযরত জাকারিয়া এই মেয়েটার দেখভালের দায়িত্ব নিছেন।
এই মেয়েটার ঘর, যে ঘরে মেয়েটা হযরত মারিয়াম থাকেন, এই ঘরে যখনই হযরত জাকারিয়া প্রবেশ করেন তখনই দেখেন মেয়ে হইলে কি হইব, আল্লাহর লগে খাতির মেলা, আল্লাহর সাথে খাতির অনেক ভালো। সব মহিলা একরকম না। মহিলা যদি আবেদা, সালেহা, কানেতা, জাহেদা, মুমিনা, আশিকা হয়, তো মেয়ে হইল তার সাথে আল্লাহর সাথে খাতির। হযরত জাকারিয়া হযরত মরিয়মকে খাবার দেওয়ার জন্য যখন ঘরের ভেতরে যায় দেখে সেখানে আঙ্গুর পড়ে রয়েছে, দেখে সেখানে অমৌসুমী ফল পড়ে আছে। জিজ্ঞাসা করেন, মারিয়াম, তোমার এই কামরার চাবি থাকে আমার কাছে, আমি ছাড়া কেউ তোমার দেখভাল করার অধিকার আল্লাহর পক্ষ থেকে নাই, কিন্তু আমি তোমাকে খালি ঘরে রেখে যাই, সুন্দর সুন্দর ফল হিসাব পাই, এগুলো দেখে। হযরত মারিয়াম বলে, হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সরাসরি আমার জন্য পাঠায়। আল্লাহু আকবার। হযরত জাকারিয়ার মাথা খুলছে, মৌসুম সারা ফল যদি এখানে দেওয়া যায়, যৌবন ছাড়া সন্তান তাইলে আমারে দিবা না কেন? এবার এই মিহরাবের ভিতরে সেজদা দিয়া কয়, আল্লাহ তাইলে আপনি আমাকে একটা সন্তান দেন, আমাকে নির্বংশ ছাড়বেন না। রব্বি লা তাযারনি ফারদা, ওই আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না, দুনিয়াতে আমার বংশে পয়গম্বর দান করেন, আমার নাজাতের উসিলা সন্তান দান করেন। আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা বুড়া বয়সে হযরত জাকারিয়াকে পয়গম্বর সন্তান দান করলেন। যৌবন ছাড়া, বউ হইল বন্ধা, কিন্তু আল্লাহ দিলেন নবী সন্তান, এবং নাম শুদ্ধ আল্লাহ রাখা দিলেন, বললেন, ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, সন্তান চেয়েছিলা, দিলাম তো দিলাম, মেনশন করে দিলাম, ইমরানের বিবির মতো গুলুক ধাঁধায় তোমায় রাখলাম না, তোমাকে ছেলে বাচ্চা দিব তাও জানায়া দিলাম, শুধু ছেলে দিলাম না, নবী ছেলে দিলাম, তোমার সন্তানকে আমি কিতাবওয়ালা পয়গম্বর বানায়া দিলাম। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ তাআলা যখন দেন নবুয়ত কাউকে, তখন কখনো বাপ ছাড়া সন্তান বের করে তারা নবুয়ত দেন, আর কখনো বৃদ্ধ বৃদ্ধার নসল থেকে সন্তান বের করে তাকে নবুয়ত দেন। যাকে আল্লাহ নবী হিসাবে বানাইতে চান তাকে এইভাবেই দেন, আর যাকে আল্লাহ তাআলা চয়ন করেন না, সে নবীর ঘরে জন্ম হওয়ার পরেও সে নবুয়ত পায় না। বিষয়টা এইটা যেমন, ঠিক আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না বটে, কিন্তু কিয়ামত পর্যন্ত নায়েবে নবীর কাফেলা, নারী ও পুরুষের ভেতরে আল্লাহ তাআলা এক দলকে কবুল করবে। মনে রাখতে হবে, নবী যেমন আল্লাহর নির্বাচিত, নায়েবে নবী ওই রকম আল্লাহর নির্বাচিত। আল্লাহ যাকে ইলিম দান করবেন সেই ইলিম পাবে, আল্লাহ যাকে ইলিম দিবেন না সে ইলিম পাবে না। আল্লাহ যাকে নায়েবে নবীর মাকাম দান করবেন তাকে মান্নত মানা লাগবে না, মান্নত না মানলেও আল্লাহ কোনো না কোনো ভাবে স্কুল কলেজ থেকে বের করে এনেও তাকে ইলমের দৌলত দিয়ে দিবেন। আল্লাহু আকবার কাবীরা, দিয়ে দিবেন। আর যদি আল্লাহ কাউকে ইলিম না দেন, সে নিজের ইচ্ছায় আলেম হইতে পারবে না, আলেমের ঘরে জন্ম হয়েও জাহেল হয়ে যায়। আর রিকশাওয়ালার সন্তান কখনো কখনো হাফিজুল কোরআন হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়, আলেম হয়ে যায়। কারণ এইটাও আল্লাহ পাকের নির্বাচন, আল্লাহ পাকের নির্ধারণ। কারণ আলেমরা জমিনে সাধারণ কেউ না, আলেমরা হলো নবীর পরে আর নবী নাই তো,
কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আছে। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার বলেন, আলেমরা নবীদের ওয়ারিস। এবার নবীর উম্মতের ভেতরে এই ইলম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আল্লাহ তাআলা যুগে যুগে যেমন নবীর ইন্তেখাব করেছেন, যুগে যুগে যেমন নবী আল্লাহ তাআলা নির্বাচন নির্ধারণ করেছেন, কিয়ামত পর্যন্ত নিজ পয়গম্বরের উম্মতের ভেতরে আল্লাহ তাআলা নায়েবে নবীও নির্বাচন নির্ধারণ করবেন। যাকে আল্লাহ তাআলা কবুল করবেন তাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইলমের দৌলত দান করবেন। এ কারণে দেখা যায় মাদ্রাসায় ভর্তি করেছে কিন্তু আলেম হয় নাই, কলেজে পড়ে ঘরে বসে বসে কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে, অল্প সময়ে কোরআন মুখস্থ করে ফেলেছে। যেমন নোয়াখালীর একটা বাচ্চা মাত্র 49 দিনে টোটাল কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে। এটা মানুষের শক্তি নয়, এটা আল্লাহর দান। আল্লাহ যাকে ইলম দিতে চান এভাবে দিয়ে দেন। আমাদের আকাবের বুজুর্গদের কাউকে কাউকে আল্লাহ তাআলা এত ইলম দান করেছেন, লক্ষ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল তাদের। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি নবীজির সব হাদিস ওনার মুখস্থ ছিল। কোরআন তো মুখস্থ ছিল, নবীর সকল হাদিস ওনার মুখস্থ ছিল। শুধু নবীর হাদিস মুখস্থ তা নয়, হাদিস বর্ণনাকারী রাবীদের জীবন মুখস্থ ছিল। 6 লক্ষ মুহাদ্দিসের সমানে জন্ম মৃত্যু সহ ওনার মুখস্থ। কোন হাদিস বর্ণনাকারী কেমন ছিলেন, কে কেমন ছিলেন, কে কবে জন্মাইছেন, কে কবে মারা গেছেন, তাও ওনার মুখস্থ। ওনাকে বলা হয় ইলমে হাদিসের রাজ্যে হাইয়াতুল ওয়াদির মতন। জঙ্গলের যেমন কিছু রাজা সাপ আছে, যেই সাপগুলা মাথা তুললে তাদের সামনে জঙ্গলার সকল সাপ মাথা নত করে ফেলায়, ইলমে দ্বীনের রাজ্যে এমন কিছু আলেম আছে যারা মাথা উঠাইলে তাদের গর্দানের সামনে সকল আলেমরা মাথা ঝুঁকায় ফেলায়। তাদের মধ্যে একজন সরদার মুহাদ্দিস শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ তাআলা উলুমের হাদিসের কামেল ও আকমাল খাজানা আল্লাহ তাআলা এক শামসুদ্দিন জাহাবীকে দান করেছেন। এইটা মানুষের ব্রেনের শক্তি নয়, এটা আল্লাহ পাকের দেয়া কুদরতি শক্তি। সিনার ভেতরে আল্লাহ তাআলা ইলম ঢেলে দেন। মানুষের সিনাকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের ইলম হিফাজতের খাজানা বানায় আলান। কম্পিউটার নষ্ট হতে পারে কিন্তু মানুষের সিনার ইলম নষ্ট হবে না। এ কারণেই দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানের ধ্বংসের ভয় আছে, একটা ইলমের ধ্বংসের ভয় নাই। কারণ এটা মানুষের কলবে কলবে আল্লাহ তাআলা হিফাজত করছেন, করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক আল্লাহর মনোনীত বান্দা বান্দীদের সিনার ভেতরে ইলমকে সংরক্ষণ করবে। পৃথিবীর সকল প্রযুক্তি নষ্ট হয়ে গেলেও আল্লাহর বান্দাদের সিনার ভেতর থেকে নবীর রেখে যাওয়া কোরআন হাদিস জমিনের মানুষ শিখতে থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে উম্মতের আলেমরা নারীদেরকেও ইলম শিখায়া নায়েব বানায়, পুরুষদেরকেও ইলম শিখায়া নবীর নায়েব বানায়। তারা
এই উম্মতের ধন, এই উম্মতের সম্পদ। এরা যতদিন বাঁচা থাকবে ততদিন কেউ আকীদায় ভুল করলে ধরায়া দিবে। এরা বেঁচে থাকবে তো কেউ আমলে ভুল করলে দেখায়া দিবে। এরা বেঁচে থাকবে তো সরকারও যদি ভুল করে তাকে চোখে আঙ্গুল দিয়ে বলে দিবে, এই এটা হালাল কাম করতেছ না, হারাম কাম করতেছ। এই কথা আলেম ছাড়া দুনিয়ার কেউ বলবে না। হিল্লা তার হুরমতের মাসআলা যখন আসবে, একটাই কাফেলা আছে যারা জীবন দিবে, যারা গর্দান দিবে, যারা শাহাদাত বরণ করবে, যারা জেল জুলুম হুলিয়াকে নিজের ঘাড়ে নিয়ে নিবে। কিন্তু জাতির ঈমান, জাতির সহি আমল রক্ষার কথা তারা বলেই যাবে, মরে যাবে, কিন্তু তাদের জবান বন্ধ হবে না। এই কাফেলার নাম হলো উলামায়ে কেরামের কাফেলা, যারা নায়েবে নবী, যারা নবীদের নায়েব। সুতরাং যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, নবী তো আর হবে না। আল্লাহ তাআলা নবীর নায়াবতের সিলসিলা তালিম তাআল্লুমের মাধ্যমে জমিনে জারি রাখবেন। পুরুষদের ভেতরেও যারা ইলম শিখবে তারাও আল্লাহর কাছে দামি হয়ে যাবে। নারীদের ভেতরে আজ যারা খাতমে বুখারী করবে তারাও আল্লাহর কাছে দামি আলেমা হিসেবে। একজন আলেমার অনেক দাম। ওই যে যার কাছে আল্লাহর মারিফত আছে সেই মেয়ে হাজার পুরুষের চাইতেও অনেক ভালো, হযরত মরিয়মের মতো। এই নারীদের মাদ্রাসায় যারা বুখারী খতম করছে আজকে, ওরা হাজার পুরুষের চাইতে ভালো, হযরত মরিয়মের মতো। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। কারণ ওদের কাছে হালাল আর হারামের জ্ঞান আছে। আশা করা যায় এই জাতি যারা হালাল হারাম চিনে, এরা এই জমিনে যতদিন থাকবে ততদিন হক মানুষ চিনতে থাকবে, বাতিলও মানুষ চিনতে থাকবে। যেদিন এরা থাকবে না সেদিন আর হক বাতিল বলার কেউ থাকবে না। সুতরাং আলেমরা তাদের ইলমের আয়না দিয়া যদি সাদ সাহেবের ভুল ধরে, তাহলে তুমি ইঞ্জিনিয়ার ডাক্তার হইয়া ভুল না বলার কে? তুমি এই অথরিটি তোমাকে কে দিয়েছে? আলেমরাই বলে দিবে কে ভুল করছে, কে সহি করছে, কারটা শুদ্ধ কারটা অশুদ্ধ। উম্মতের আলেম যেদিকে, উম্মত থাকবে সেদিকে। কারণ নবী আসবে না, আলেমদের পিছে পিছেই চলতে হবে। এটাই আল্লাহ পাকের বিধান। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আলেম ওলামা যেখানে আর আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে। মনে থাকবে তো বিষয়টা ইনশাআল্লাহ। সুতরাং হোক না সেটা পুরুষদের ইলমি খেদমতের মাদ্রাসা, হোক না ওইটা নারীদের ইলমি খেদমতের মাদ্রাসা, এই আকায়েদ, এই ইসলাম অথবা আমালে সালেহা এগুলো শিখাইবার জন্য, এগুলোর ভুল ত্রুটি বুঝাইবার জন্য নতুন করে কোনো নবী আর আগমন করবে না। সুতরাং আলেম ওলামারাই নায়েবে নবী হিসেবে সঠিক পথ প্রদর্শন করবে। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। সাধারণ মানুষের কর্তব্য আলেমদের কথাই তারা মেনে সরল সঠিক পথে চলবে। এটাই আল্লাহর পছন্দ। আল্লাহ তাআলা আমাদেরকে নারী ও পুরুষদের সকলকেই তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম যে বিধান, এই ফরজিয়াত বুঝার এবং জাতিকে মূর্খতার থেকে বাঁচিয়ে নুরানি পথে চালাইবার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রজন্মকে ইলম শিখাইবার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন।